দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার ফ্লোটেলে, যেখানে সিগওয়েজের আয়োজনে শারদ পুষ্পাঞ্জলি সম্মান 2025 নবকলবরে আবির্ভূত হতে চলেছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নন আদার দেন বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার। কথা বলে নেবো তার সাথে। দেবাশিস বাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে প্রাক শারদীয়ার শুভেচ্ছা। আমি সমস্ত দর্শককে আমার প্রাক শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। দেবাশিস বাবু, এই যে শারদ সম্মান তো অনেকেই দেয়, কিন্তু এই যে পরিবেশ বান্ধব পুজোগুলোকেই শারদ সম্মান দেওয়ার যে প্রচেষ্টা, তৃতীয়তম বর্ষ, কিভাবে দেখছেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ শারদ উৎসবে পরিবেশ সব থেকে বড় বিষয় হওয়া উচিত। কারণ আজকে আমাদের অনেক সমস্যা আছে, কিন্তু সব থেকে বড় সমস্যা পরিবেশ। আগামী দিনে এই কলকাতা শহর থাকবে কি থাকবে না, এটা কিন্তু এই পরিবেশের কারণেই শহরটা নাও থাকতে পারে। তাই আমাদের সবারই দায়িত্ব এই শহরটাকে রক্ষা করার জন্য, পরিবেশ বান্ধব বা পরিবেশ রক্ষা করার জন্য যে কাজকর্ম সেটা করা উচিত। গতকাল একটা ওই কলকাতা শ্রী একটা হলো, যেটাতে পরিবেশ সচেতনতা বা পরিবেশ গাছ লাগানো ইত্যাদি, এবং আপনি দীর্ঘদিন ধরে কলকাতা পুরসভাগতভাবে গাছ লাগানো, বৃক্ষরোপণ থেকে শুরু করে ইত্যাদি পরিবেশের বিষয়ে কাজ করেন। আপনার কি মনে হয় কতটা পরিবেশের উপর থ্রেট আসছে আমাদের অসচেতনতার কারণে? দেখুন, পরিবেশের উপর থ্রেট সব থেকে বেশি আসছে মানে কলকাতা থেকে সুন্দরবনের দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। যেভাবে সুন্দরবনের জলস্তর বাড়ছে, এই শহরটা থাকবে কিনা আগামী দিনে সেটাই প্রশ্নমুখে দেখা দিয়েছে। আমরা যদি সচেতন না হই, আমাদের জীবনযাত্রা এবং আমাদের চলার পথ সেটা যদি আমরা পরিবেশ বান্ধব না করতে পারি, তাহলে শহরকে রক্ষা করা মুশকিল। দেখুন, আপনার কি মনে হয় না এই যে পুরো পুজোগুলো, যে কমিটিগুলো আছে, তারা যদি প্রত্যেকটা কমিটি যদি পরিবেশ সম্বন্ধে সচেতনতা প্রচার করে, তাহলে হয়তো আমরা আমাদের পরিবেশকে খুব দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবো বা উন্নত করতে পারবো? 100 বার। কিন্তু আমি এটা বিশ্বাস করি, এখনকার পুজো কমিটি, অধিকাংশ পুজো কমিটি, তারা পরিবেশ সম্বন্ধে সচেতন এবং প্রচারও তারা করে। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান? না, আমি নিউজ প্রাইমের সমস্ত দর্শককে এটা বলতে চাই যে পরিবেশ আমাদের বাঁচার সব থেকে বড় হাতিয়ার। যদি পরিবেশ রক্ষা করতে না পারি, তাহলে আমরা নিজেদের অস্তিত্ব রাখবো কিনা সন্দেহ আছে। খুব বড় একটা কথা বললেন দেবাশিস কুমার, যে পরিবেশ আমাদের বেঁচে থাকার সবচেয়ে বড় হাতিয়ার। যদি আমরা সেটাকে হারিয়ে ফেলি, তাহলে আমাদের অস্তিত্বই সংকটে পড়বে। ভিডিও জার্নালিস্ট রিডার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।